স্বাধীনতার ৮০ বছর পরও এখনও যেন প্রদীপের নিচে অন্ধকার। জঙ্গলমহলের বেলপাহাড়ির রাঙামেটা প্রাথমিক বিদ্যালয়ের শবর পরিবারের বাচ্চাদের এখনও এক কোমর খালের জল পেরিয়েই আসতে হয় প্রাথমিক বিদ্যালয়। গ্রামে যাওয়ার রাস্তা নেই। রাস্তার ওপরে যে কালভার্ট প্রয়োজন, সেই কালভার্ট না থাকার জন্য খালের জল পেরিয়েই যাতায়াত করতে হয় গ্রামের ৮ থেকে ৮০ সকলকে। কতটা জল থাকে? তাহলে স্কুল যখন বন্যা হয় তখন স্কুল কি বন্ধ থাকে? আর কোনো অন্য রাস্তা নেই? না, এটাই রাস্তা। এই যে যখন মানুষের জ্বর অসুখ হয় তখন আমরা পেরাতে পারি নাই, ওইরকম করে তো একটা রুগী আমাদের মারা গেল। হ্যাঁ, ওই যে ওই বাচ্চাটার বাবা পেরাতে পারা গেল না বন্যায়, তখন ও তো মারা গেল। মানে ডেলিভারি টারি থাকলে সেও যদি টাইম হয়ে যায়, সে এরকম বন্যা গেলে আমরা তো পার করাতে পারি না। তখন পার করার কোনোটাই রাস্তা নেই। এখানে সামনাসামনি কোনো আছে পোল? কোনোটাই নেই। আমাদের পোলটার দরকার। তাহলে আমাদের এই যে ছানাপোনারা বন্যার সময় স্কুল যেতে পারে না, সব ঘরে রয়ে যায়। পরীক্ষা হচ্ছে, পরীক্ষাও গেল। হ্যাঁ, পরীক্ষা যেতেই পারল না, কি করে পেরাবে? বন্যার জন্যই তো নদী পেরাতে পারল না। আমাদের অনেকটাই অসুবিধা, মানে জ্বর অসুখের থেকে আমরা এমনি দোকানপাতির থেকে সব কিছু থেকেই আমাদের অনেক অসুবিধা। কারণ রুগীও আমরা তো রোগীও নিয়ে যেতে পারি না, যে এমন অবস্থায় আছি। তো বছরের পর বছরেই বলছে হবে হবে, আর কিন্তু এখনও তো করে দিল না। কারণ এই তো বলছে সবে হবে, কিন্তু কবে হবে সেটাও আমরা ঠিক মতো জানি না। নতুন সরকার তো বললো, আগে থেকেই বলতেন যে নতুন সরকারকে দেখো না, আমরা একবার কি করি। তো এই তো নতুন সরকারও তো আর কিছু বলেনি, তো বলছে হবে না, কেউ আসেননি। যে আমরা অসুবিধার মধ্যে পড়ে আছি, কেউ আসেননি এবং কেউ বলছে না, শুধু মাত্র মানে বলছে যে হবে, হবার মধ্যেই আছি। ওইটা বলছে না, এখন বলছে নদীতে জল আছে, তো বলছে সেভাবে তো বন্যা যাবে না, তাহলে সেই কথাটাই বললো। স্কুলের বাচ্চাগুলো তো যেতে পারে না, আর বন্যা ছুটলে তো এই এখন একটু জল খালে কম হয়েছে, তবু আমরা যাওয়া তো করতে পারছে না, বাচ্চাদের তো অনেক জল। পুরা জল অনেকটা বেড়ে যায়, স্কুল যাওয়ারও অসুবিধা হয়, এমনি বাজার যাওয়ারও এটাই আমাদের রাস্তা। এইটাই রাস্তা, তো আর কোনো দিকে রাস্তা নেই। বাজার যাওয়ারও অসুবিধা হয়, সবটাই অসুবিধা হয় বর্ষার দিনে। গত বছর তো এখানে একজন মারা গেছিল, হসপিটাল নিয়ে যেতে পারিনি। আগে সরকার ছিল তখন তো হয়নি, এবারে তো নতুন সরকার এসেছে, আশা করি যদি হয় আমাদের ভালো হয়। এই যে কোনো ছানাপোনা, আমাদের কোনো লেখাপড়ি স্কুল তো আছে না, পারাতে পারলে কি করবে বলো? এতটা জল, এ তো দেখতে পারলে যে একসাথে জল, কোনো কোনো আমাদের সুবিধা, মানে সুবিধা পুরোটাই অসুবিধা। আমাদের হাসপাতালে যখন নিয়ে যায়, আমাদের ওই যে মারা যাচ্ছে না, খান্দে করে পারিকাতে হচ্ছে। আর যদি বেশি জল হয় তাহলে সেই খাট আছে, খাটে যদি না পারিকাতে পারি, ওই কি হচ্ছে, ওইখানে তো মারা যাচ্ছে আমাদের। হ্যাঁ, আমাদের একজন মারা গেছে এরকম জল থাকার জন্য হাসপাতালে লিখতে পারিনি, মারা গেল। মাপজব তো তোমার সেই 14 বৈশাখের লোক হয়ে যাচ্ছে। এই গুটি নামবে, এই বালি নামবে, এখনো কিছু একটা গুটিও পড়ে নাই, কোনো বালিও পড়ে নাই, আর কোনো ইটেও পড়ে নাই। যত তাড়াতাড়ি ততই আমাদের ভালো। বর্ষাকাল হলে এক কোমর জল হয়, এই এক কোমর জলেই পারাপার করা হয়। স্কুল ছানাও, আমাদের সবজিপাতি দোকানপত্র সব, এদিকে ডাক্তারখানা, সব কিছু মানুষকে পাইরাতে হয়। যখন মারা যায় তখন এক কোমর জলেও পারিকাতে হয়, কি করবে? হসপিটাল নিয়ে যেতে হয়, এক কোমর জলে করা হয়।
এখানে গাড়ি আসতে চাই তো গাড়িরও রাস্তারও অবস্থা খারাপ, গাড়ি কি করে আসবে কিছু নাই হলে? পুরো রাস্তা খারাপ যে ওই জন্য গাড়ি আসতে চাই না। এখানে না রেশনও পৌঁছেনি, কালী মন্দির যেতে হয় আনতে। এখান থেকে মোটামুটি ধরি থাকো না এই 2 কিলোমিটার মতন হবে। আচ্ছা, এই নদী পার করে হ্যাঁ নদী পার করে যেতে হয়, এই যে এত করে নিয়ে আসে। মাথায় করে আনতে হয়, কি করবে বলুন? ওরাকে জলের মধ্যে দিয়ে সাঁতার কেটে কিংবা বেশি বন্যা হলে স্কুল বন্ধ করে বর্ষাকালটার সময় অধিকাংশ দিনই ওদেরকে স্কুলে আসা প্রায় বন্ধ হয়ে যায়। ওদের তো এটা একটা বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে সমস্যা, খুব স্বাধীনতার 75 বছর পেরিয়ে গেল, এখন এই সমস্যাটার সমাধান হল। শুধু তাই নয়, এর আগেও সম্বলপাড়ায় যখন অসুস্থ হয়েছে, অনাহারে মারা গেছে, তখনও ওদেরকে আনা সম্ভব হয়নি, গাড়ি পাঠিয়েও গাড়ি করে আনা খুব মুশকিল হয়েছে, কারণ ওই খালটায় জল থাকে, ওদেরকে নিয়ে আসা খুব মুশকিল। ওরা খুব কষ্টের মধ্যে আছে এবং সবর বলেই পিছিয়ে পড়া মানুষ। এত কথা বলা হয় ওদের সম্বন্ধে, প্রিমিটিভ ট্রাইব, আদিম অধিবাসীদের সম্বন্ধে, কিন্তু তাদের জন্য কোনো উন্নয়ন কাজ করা হয় না। বিশেষ করে বর্ষাকালে তারা প্রচুর সমস্যার সম্মুখীন হয়। দীর্ঘ 34 বছর বাম জামানা এবং 15 বছর তৃণমূল জামানায়ও এই কিন্তু সমস্যার সমাধান হয়নি, এবং এখানে অসংখ্য বয়স্ক মানুষ এবং ছোট ছোট বাচ্চা থেকে আরম্ভ করে স্কুল যারা যায় তারা প্রত্যেক নিত্য নতুন অসুবিধার সম্মুখীন হতে হয় এই বর্ষাকালে। তাই যাতে আমাদের মাননীয় বিধায়ক এবং বিডিও সাহেবের কাছে আমরা অনুরোধ, আমি তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই সমস্যার দ্রুত সমাধান করেন এবং সেই আশা রাখছি। এবং সেটাতে বিভিন্নভাবে সার্ভেও হয়েছিল এবং তারা সার্ভেতেও গেছিলো এবং তারা সেখানে গিয়ে উপস্থিত হয়ে তারা বলেওছিল করব, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি। রাজ্যে নতুন সরকারের ক্ষমতায় আসার পর আশায় দিন গুনছে রাঙামেটা এলাকার বাসিন্দারা। নতুন সরকারের হাত ধরে খালের ওপরে সেতু হবে, গ্রামের উন্নয়ন হবে, আশার দিন গুনছে তারা। ঝাড়গ্রামের বেলপাহাড়ির রাঙামেটা থেকে প্রতিম মৈত্র, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।